হুশ ফিরে আসার সাথে সাথে বেলাল আমার মায়ার নবীর রওজায় হাজির। আমার মায়ার নবীর রওজার সামনে গিয়া বেলাল তার কপালটা টেকাইয়া টেকাইয়া রওজা মুবারকের সাথে বুক লাগাইয়া বেলাল ফুফাইয়া ফুফাইয়া কাল্লা করে আর বলে, ও পয়গম্বর, আপনি বলেছেন আপনার গোলাম আয়েশা আপনার কবর জিয়ারত রওজা জিয়ারত করার জন্য, মসজিদে নববীতে জিয়ারত করার জন্য। আমি বেলাল আয়েশা আযানও দিলাম, কিন্তু আপনি পয়গম্বর আসলেন না। আমি বেলাল আয়েশা আপনি পয়গম্বরের রওজা জিয়ারত করলাম, কিন্তু পয়গম্বর আপনি তো মদিনার ভিতরে আগমন করেন নাই। ও পয়গম্বর, এই বিরহ বেদনা আমি বিলাল সহ্য করতে পারি না, আমি আর এই মদিনায় থাকতে চাই না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিরহ বেদনা নিয়ে অন্তরের ভিতরে আবার সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে যাওয়ার পর কয়েকদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফেটে অজ্ঞান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এরে আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার ভিতরে রশি লাগাইয়া নিষ্ঠুর উমাইয়া গোরার গলার ভিতরে রশি লাগাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে উলঙ্গ কইরা শরীর থেকে কাপড় চোপড় সব গুনাহ কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে যখন শোয়াইয়া টানতেছে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সমস্ত মাংসগুলো জোর জোর করে খসিয়া পড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কত বিক্ষত হয়ে যায়, কত বিক্ষত হয়ে যায়। এরপর বেলাল আমার আল্লাহর নাম একটা সেকেন্ডের ভিতরে জবান থেকে সরাই দেয়। এই কষ্ট দেখে প্রতিমধ্যে পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আবু বকর বেলালের কষ্ট সহ্য করতে পারে না, ডাক দিয়া কই, উমাইয়া আর বেলালকে তুমি কষ্ট দিও না, তোমাদের এই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বিক্রি করতে অস্বীকৃতি জানানোর পর আবু বকর ডাক দিয়া কই, উমাইয়া তোমাদের লাইনের একটা গোলাম আমি আবু বকরের ঘরে কাজ করে, ওই গোলামটা তুমি নিয়ে নাও, আমাদের লাইনের বেলাল ফিরাইয়া দাও। এবার বেলালকে যখন উমাইয়ার কাছ থেকে আবু বকর খরিদ করতে চায়, আল্লাহর পয়গম্বর যখন এই সংবাদ শুনলেন, পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর বেলালকে খরিদ করতে যাইয়া যে সমস্ত মুদ্রার প্রয়োজন হয় আমি পয়গম্বরের কাছ থেকে কিছু মুদ্রা নিয়া বেলালকে খরিদ করে আজাদ করে দাও। ও পয়গম্বর, এরে আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শুনে নাও। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জান, দিলের কানটা লাগায়া শুনো গো মা, আর দিলটাকে একটু নরম করো, দেখো চোখের পানি আসে কিনা, দেখো অন্তরটা নরম হয় কিনা। আমার আল্লাহ তাআলার ভয়, আমার আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকে কিনা দেখো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কই, মালিক আয় আল্লাহ, দুনিয়ার সব কষ্ট আমি বেলাল সহ্য করতে রাজি গো পয়গম্বর, কিন্তু হাসরের ময়দানে একটা সেকেন্ডের জন্য আমি বেলাল জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। ও আল্লাহ, দুনিয়ার মানুষেরা আমাকে ঘৃণা করে, আমার চেহারা সুন্দর না, আমাকে দেখতে সুন্দর দেখায় না, আমার নাকগুলা বুচা বুচা, ঠোঁটগুলা মোটা মোটা। ও আল্লাহ, আমার জবানের ভিতরে উমাইয়া পেরেক মাইরা আমার জবানটা পর্যন্ত নষ্ট কইরা দিছে রে আল্লাহ। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আবু বকর বিদায় দাও, বিদায় দাও, আমি আর এই চেহারা মদিনার লোকদেরকে দেখাইতে চাই না, আমি আর এই চেহারা মদিনার লোকদেরকে দেখাইতে চাই না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকরকে এই কথা বলল, আবু বকর ডাক দিয়া কয়, বেলাল কেন, কি হয়েছে তোমার, বলো না কি হয়েছে তোমার? তোমার কি নবীর যুগে তুমি মুয়াজ্জিনি করতা, মুয়াজ্জিনের বাতা গ্রহণ করতা, এখন বুঝি মোর নবীজি নাই, মুয়াজ্জিনের বাতা কেউ তোমাকে প্রদান করে না, তোমার খানা দানার কোনো অভাব কিনা বলো, তোমার বাসস্থানের অভাব কিনা বলো, আমি আবু বকর তোমার জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু বাতা বরাদ্দ করে দিব, যেটা দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করতে পারবে রে বেলাল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু বকর আপনি যেইটার কথা বলতেছেন এই কারণে আমি মদিনা ছাড়তেছি না রে আবু বকর, আমি চেহারা মদিনার লোকদেরকে দেখাইতে চাই না। কেন জানো, আমি যখন আগে আজান দিতাম আমার মায়ার নবী হুজরা থেকে বাহির হইয়া মসজিদ নববীতে আইসা হাজির, যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমাদেরকে নিয়ে ইমামতি করতেন। আবু বকর বলো না, এখন যদি আমি বেলাল মসজিদের মিনারায় দাঁড়াইয়া আজান দেই, আবার মায়ার নবী এখন কি আইসা ইমামতি করবে কিনা? আবু বকর ডাক দিয়া কয়, বেলাল এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। এবার বেলাল বলে, তাহলে আমি বেলালও মদিনায় থাকতে চাই না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে একটা টুবলা নিয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল তুমি কি শুধু পয়গম্বরকে ভালোবাসো? আমরা কি পয়গম্বরকে ভালোবাসি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু বকর তোমরা পয়গম্বরকে ভালোবাসো, আমি বেলাল পয়গম্বরকে ভালোবাসি, তবে তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল যখন নবীর রওজার দিকে তাকাই আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আমার অন্তর ভেঙ্গে ফুফাইয়া ফুফাইয়া কান্না চলে আসে, আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমি আমার চেহারা মদিনার লোকদেরকে দেখাইতে চাই না। এই বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা ছেড়ে সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস হয়ে গেল মদিনা ছেড়ে চলে গেছে। হঠাৎ করে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর পয়গম্বর ঘুমের মধ্যে স্বপ্ন যুগে হাজির। ডাক দিয়া কয়, বেলাল তুমি আমার ওপর কি জুলুম শুরু করছো রে বেলাল? আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল আমি পয়গম্বর তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পাই না, আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল, ও বেলাল তুমি আমি পয়গম্বরের রওজা জিয়ারত করো না। সকল সাহাবা একরাম আবু বকর আমার রওজা জিয়ারত করে, ওমর আমার রওজা জিয়ারত করে, ওসমান আমার রওজা জিয়ারত করে, আলী আমার রওজা জিয়ারত করে বেলাল, কিন্তু আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল তুমি বেলাল একদিনও আমি পয়গম্বরের রওজার সামনে দাঁড়াও নাই। এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল, স্বপ্ন শেষ হয়ে গেল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে সুদূর সিরিয়ার দামেস্কে তাইকা সুদূর মদিনার দিকে রওনা হয়ে গেল। আস্তে আস্তে বেলাল মদিনায়
আইসা পৌঁছাইল, তাহাজ্জুদের সময় হয়ে গেল, মসজিদে নববীতে আগমন করলো। মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন যখন আসলো, মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আইসা দেখে আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আইসা হাজির হয়ে গেছে। এবার মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ডাক দিয়া কয়, তোমরা কে কোথায় আছো, জলদি কইরা আসো। নবীর মুয়াজ্জিন বেলাল দীর্ঘ 6 বছর 6 মাস পরে আমাদের কাছে ফিরে এসেছে, তোমরা কে কোথায় আছো রে, তোমরা চলে আসো। হযরত আবু বকর আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, বেলাল 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজানের দবনি শুনি না, তোমার সুমধুর কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, এখন একটু আজানের দবনি শোনাইয়া আমাদের প্রত্যেকের অন্তরটা একটু জোড়াইয়া দাও না রে বেলাল। ওমর রিকোয়েস্ট করে, ওসমান রিকোয়েস্ট করে, আলী রিকোয়েস্ট করে, বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, বেলাল আমাদের কারো কথা শ্রবণ করবে না, বেলাল যাও যাও আল্লাহর নবীর আদরের দুলালি হাসান এবং হুসাইনকে নিয়ে আসো। হাসান এবং হুসাইনের চেহারার সাথে আমার আপনার পয়গম্বরের চেহারার অনেকটা মিল রয়েছে। হাসান এবং হুসাইন যদি বেলালকে রিকোয়েস্ট করে তাহলে বেলাল পালাইতে পারবে না। এবার পয়গম্বরের সাহাবী সালমান ফারসি যাইয়া হাসান এবং হুসাইনকে সংবাদ দিয়ে নিয়ে আসলো। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনকে জড়াইয়া ধইরা ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর বলে, হে নবীর আদরের দুলালি, বলো না আমি বেলাল মসজিদে নববীতে আজান দিলে আমার মায়ার নবী হাজির হইতো, এখন বলো না আমি যদি মসজিদে নববীতে দাঁড়াইয়া যদি আজান দেয়, বলো না আমার আপনার পয়গম্বর যায় না আমাদের মুসল্লায় আসবে কিনা, আমাকে একটু বলো না বলো না। এবার নবীর আদরের দুলালি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বেলাল না না, পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বেলাল, আর দুনিয়াতে আসবে না রে বেলাল, আল্লাহ তাআলার দরবারে চলে গেছে, আর কখনো আসবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান এবং হুসাইন রিকোয়েস্ট করে বলে, বেলাল আজ দীর্ঘ 6 মাস হয়ে গেল তোমার সুমধুর কণ্ঠে আজানের দবনি মদিনার মানুষেরা শুনতে পায় না, ও বেলাল তুমি আমাদেরকে একটু আজানের দবনি শোনায়া দাও না রে বেলাল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের রিকোয়েস্ট পালাইতে পারে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারার ভিতরে দাঁড়ায়, মসজিদে নববীর মিনারার ভিতরে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনার অলিগলিতে সংবাদ ছড়িয়ে পড়ছে নবীর মুয়াজ্জিন বেলাল মসজিদে নববীতে আগমন করেছে। না জানি আমাদের মায়ার নবীও মসজিদে নববীতে আগমন করবেন। বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার মধ্যে যত পুরুষ রয়েছে, যত মহিলা রয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সবাই পাগলের ন্যায় মসজিদে নববীর দিকে আসতে থাকে। না জানি আমাদের মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়ে গেল কিনা। এই বলে যখন সবাই যখন মসজিদে নববীর দিকে আগাইতে থাকে, বেলাল যখন মসজিদের মিনারে দাঁড়াইয়া যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আওয়াজ দেওয়ার সাথে সাথে মদিনার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। মদিনার প্রত্যেকটা অলিগলি থেকে সব কিছু দোলার ন্যায় উঠতে থাকে। এমন একটা বিকট আওয়াজ, ওই বিকট আওয়াজের সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা
জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজানের দবনি দিতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার সাথে সাথে বেলাল আমার মায়ার নবীর রওজায় হাজির। আমার মায়ার নবীর রওজার সামনে গিয়া বেলাল তার কপালটা টেকাইয়া টেকাইয়া রওজা মুবারকের সাথে বুক লাগাইয়া বেলাল ফুফাইয়া ফুফাইয়া কাল্লা করে আর বলে, ও পয়গম্বর, আপনি বলেছেন আপনার গোলাম আয়েশা আপনার কবর জিয়ার রওজা জিয়ারত করার জন্য, মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য। আমি বেলাল আয়েশা আজানও দিলাম, কিন্তু আপনি পয়গম্বর আসলেন না। আমি বেলাল আয়েশা আপনি পয়গম্বরের রওজা জিয়ারত করলাম, কিন্তু পয়গম্বর আপনি তো মদিনার ভিতরে আগমন করেন নাই। ও পয়গম্বর, এই বিরহ বেদনা আমি বিলাল সহ্য করতে পারি না। আমি আর এই মদিনায় থাকতে চাই না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিরহ বেদনা নিয়ে অন্তরের ভিতরে আবার সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে যাওয়ার পর কয়েকদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফেটে অজ্ঞান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছিলেন আমার আপনার পয়গম্বরকে, যেই ভালোবাসার দৃষ্টান্ত দিয়েছিলেন হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন দাম জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম, জান্নাতের ভিতরে কে যেন আমি পয়গম্বরের আগ বাড়িয়া কেমন যেন জুতা দিয়া চটর চটর কইরা হাঁটতেছে হাঁটতেছে। আমি জিব্রাইলকে ডাক দিয়া বললাম, জিব্রাইল, আমি পয়গম্বরের সামনে কে জান্নাতের ভিতরে হাঁটতেছে? জিব্রাইল আমিন ডাক দিয়া কই, পয়গম্বর, এটা আর কেউ নাই গো পয়গম্বর, আপনার মুয়াজ্জিন বেলাল জান্নাতে হাঁটতেছে। আমি যখন মক্কার জমিনে আসলাম, মদিনায় আইসা বেলালকে জিজ্ঞাসা করলাম, রে বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলার কাছে তোমার দাম অনেক বৃদ্ধি হয়ে গেল, তোমার মর্যাদা অনেক বৃদ্ধি হয়ে গেল, যার কারণে আমি পয়গম্বর তোমার জান্নাতে হাঁটার আওয়াজ আমি শুনতে পাইলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি একটা আমল সব সময় দাইমান করতাম। ওই আমলটা হলো, যখন আমি ওযু পড়তাম সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তাম। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দাম বেলালের জানো? আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয়ের পর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে জড়ো হয়ে বসলেন। এবার পরামর্শ চলতেছে, আজকে মক্কা বিজয়ের আজান যেই দিবে তার কপাল কতই না ভালো। আজকে মক্কা বিজয়ের আজান যেই সাহাবীর কণ্ঠে হবে, ওই সাহাবীর কপাল কতই না ভালো। এবার পরামর্শ চলতেছে, এক সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে গো পয়গম্বর, কারণ আবু বকরের এত দাম, এত দাম। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, এই যে আকাশের নক্ষত্রগুলা দেখা যায়, ওই নক্ষত্র সম পরিমাণ সওয়াব দুনিয়াতে কার, আমাকে একটু বলেন না গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা, আকাশ
আকাশের নক্ষত্র পরিমাণ সওয়াবের মালিক হলো ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন পূর্ণ করে ফেললেন। মনের ভিতরে বড় আশা ছিল আল্লাহর পয়গম্বর হয়তো আমার বাবা সিদ্দিক আকবরের নাম বলবেন, কিন্তু পয়গম্বর সিদ্দিক আকবরের নাম বলে নাই, ওমরের নাম বলছে। আমার বাবার বলে মর্যাদা কম হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা মন ক্ষুণ্ণ করার কোনো কারণ নাই। আয়েশা জেনে নাও আকাশের নক্ষত্র সম পরিমাণ সওয়াবের মালিক ওমর। তোমার বাবা কেমন সওয়াবের মালিক এটার কোনো পরিমাণ নাই, এটার কোনো না করে সম্ভব করা সম্ভব না। ও আয়েশা জেনে নাও তোমার বাবা আমি পয়গম্বরের সাথে হিজরতের রাতে যে ত্যাগ স্বীকার করেছে, ওই হিজরতের রাতের ত্যাগ স্বীকার করার সওয়াব যদি সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করা হয়, এরপরও সাহাবায়ে কেরামের আমলের সম পরিমাণ হবে না। তোমার বাবার সওয়াবের সম পরিমাণ তার চেয়েও বেশি। এবার সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান হবে আবু বকরের কণ্ঠে, কারণ আবু বকর আপনার সবচাইতে প্রিয় সাহাবী, আপনার শ্বশুর। আরেকজন দাঁড়াইয়া বলে, পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান হবে ওমরের কণ্ঠে, কারণ ওমরের দাম আমার আল্লাহ তাআলার কাছে তো বেশি। আপনি পয়গম্বর ওমরের ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে যদি কাউকে নবী হিসাবে নির্বাচন করত, তাহলে আমার সাহাবী ওমর নবী হিসাবে নির্বাচিত হইত। ওমরের এমন দাম হাদিসের ভিতরে আসছে, ওমর যেই রাস্তা দিয়া গমন করে সেই রাস্তা দিয়া মিস্টার ইবলিশও গমন করে না। এবার সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান ওমরের কণ্ঠে হবে। যখন সাহাবী বসে পড়লেন, আরেকজন সাহাবী দাঁড়াইয়া কয়, পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠেও হবে না। আজকে মক্কা বিজয়ের আযান আপনার সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে, কারণ উসমানের এত দাম। আপনি তো বলেছেন প্রত্যেক নবী রাসূলগণের জান্নাতের এক একজন স্পেশাল সাথী হবে, আমার জান্নাতের সাথী হবে আমার সাহাবী, আমার দুইটা কন্যার জামাতা আমার সাহাবী ওসমান আমার জান্নাতে পরম বন্ধু হিসাবে বিবেচিত হবে। ও পয়গম্বর ওসমানের ব্যাপারে আপনি সন্তুষ্ট হইয়া আপনার দুইটা কন্যা সন্তান ওসমানের কাছে বিবাহ দিয়েছেন, যার উপাধি জিন্নুরাইন রেখেছেন। ও পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠে হবে না, আবু বকরের কণ্ঠে হবে না। আজকে মক্কা বিজয়ের আযান উসমানের কণ্ঠে হবে। সাহাবী যখন বসে পড়লেন, আরেকজন দাঁড়াইয়া বলে, পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান আবু বকরের কণ্ঠেও হবে না, ওমরের কণ্ঠেও হবে না, ওসমানের কণ্ঠেও হবে না। আজকে মক্কা বিজয়ের আযান হবে আলীর কণ্ঠে, কারণ আলীর এত দাম। আপনি পয়গম্বর বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। যেই আলীর ব্যাপারে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার বাগ। আলীর ব্যাপারে অনেক মর্যাদা রয়েছে, যে আলীর মর্যাদা আপনার আদরের কন্যা ফাতেমার স্বামী ফাতেমার ব্যাপারে আপনি বলেছেন সাইয়্যিদা শাবা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের রমণী, জান্নাতি নারীদের সরদারিনী। ও পয়গম্বর শুধু তাই নয়, আপনার আদরের দুলালি হাসান এবং হুসাইনের ব্যাপারে আপনি বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার, তাদের বাবা হলো আলী, আলীর
পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে। এবার যখন এই পরামর্শ আমার আল্লাহ তাআলার কাছে চলে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও মক্কার জমিনে গিয়ে আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দাও আমি আল্লাহ তাআলার কাছে সাহাবায়ে কেরামের সব পরামর্শ আইসা গৃহীত হয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ফয়সালা করলাম, আমি আল্লাহ তাআলা রায় দিলাম আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওসমানের কণ্ঠ হবে না, আজকে মক্কা বিজয়ের আজান আলীর কণ্ঠ হবে না, আজকে মক্কা বিজয়ের আজান নবীর মুয়াজ্জিন বেলাল, ওই আফ্রিকার জঙ্গলের বেলাল যার চেহারা বড় কুৎসিত, চেহারার ভিতরে কোনো লাবণ্য নাই, চেহারা দেখতে বড় কালো, ঠোঁটগুলা বুসা বুসা, নাকের দাঁত ভালো না, দাঁতগুলা অনেক বড় বড়, কিন্তু বেলালের দাম আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি অনেক বেশি। আমি আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার চেহারার দিকে তাকাই না, চেহারা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় না, আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হলো বান্দার অন্তর, বান্দার কলব যদি পরিষ্কার হয়, বান্দার আমল যদি সুন্দর হয়, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তর এবং আমলের দিকে তাকাই। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠে হবে না, আলীর কণ্ঠে হবে না গো পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে বেলালের কণ্ঠে হবে। এবার ঘোষণা যখন চলে আসলো আল্লাহর পক্ষ থেকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বাইতুল্লাহ ঘরে গিয়া দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেছে, আল্লাহু আকবার বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের দবনিগুলা বের হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন, আমার আল্লাহ তাআলার প্রতি বেলালের ভালোবাসা কেমন ছিল জানোনি রে মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুর উমাইয়ার ঘরের গোলাম, উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করে রে আল্লাহর গোলাম, কেমন নির্যাতনের স্টিম রোলার যদি বর্ণনা করি চোখের পানি ধরে রাখতে পারবা না রে আল্লাহর গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার ঘরের চাকর, উমাইয়া একদিন তাকাইয়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়া কি যেন উচ্চারিত হয়, উমাইয়া ডাক দিয়া কই, বেলাল তুমি তোমার এই জবান দিয়া কার নাম তুমি উচ্চারণ করো রে বেলাল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, মালিক ও আমার দুনিয়ার মুনিব, আমি তোমার ঘরের চাকর, তুমি আমার মালিক হইতে পারো মাজাজান হাকিকাতান না, আমার হাকিকাতান একজন মালিক রয়েছে, আমার প্রকৃত একজন মালিক রয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতেছি। এবার নিষ্ঠুর উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল আমার চাইতে বড় খোদাই জমিনের ভিতরে কেউ নাই, আমার নাম উচ্চারণ বাদ দিয়া তুমি কোন আল্লাহ তাআলার গোলামি করতেছ, আল্লাহর নাম নিতেছ। বেলাল ডাক দিয়া কয়, রে উমাইয়া, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা পৃথিবী সৃজন করেছেন, ওই মালিকের নাম আমি আমার জবান দিয়ে উচ্চারণ করতেছি। এবার যখন বেলাল আল্লাহ তাআলার জিকির করে, আহাদ আহাদ যখন বলতে থাকে নিষ্ঠুর উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাআলা আনহুর জবানের ভিতরে পেরেক মেরে দেয়। জবানের ভিতরে পেরেক মাইরা আল্লাহর নবীর জবান, আল্লাহর নবীর সাহাবী বেলালের জবানটাকে নষ্ট করে ফেলে। এই জন্য বেলাল ঠিক মতো আমার রব্বে কারীমের নামটাও উচ্চারণ করতে পারে না। এরে আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে গলার ভিতরে রশি লাগাইয়া, নিষ্ঠুর উমাইয়া গোরার গলার ভিতরে রশি লাগাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে উলঙ্গ কইরা শরীর থেকে কাপড় চোপড় সব গুনাহ কইলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে যখন শোয়াইয়া টানতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সমস্ত মাংসগুলো জোর করে কষিয়া পড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কত বিক্ষত হয়ে যায়। এরপর বেলাল আমার আল্লাহর নাম একটা সেকেন্ডের ভিতরে জবান থেকে সরাই দেয়। এই কষ্ট দেখে প্রতিমধ্যে পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আবু বকর বেলালের কষ্ট সহ্য করতে পারে না, ডাক দিয়া কই উমাইয়া আর বেলালকে তুমি কষ্ট দিও না, তোমাদের লাই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বিক্রি করতে অস্বীকৃতি জানানোর পর আবু বকর ডাক দিয়া কই উমাইয়া তোমাদের লাইনের একটা গোলাম আমি আবু বকরের ঘরে কাজ করে, ওই গোলামটা তুমি নিয়ে নাও, আমাদের লাইনের বেলাল ফিরাইয়া দাও। এবার বেলালকে যখন উমাইয়ার কাছ থেকে আবু বকর খরিদ করতে চায়, আল্লাহর পয়গম্বর যখন এই সংবাদ শুনলেন, পয়গম্বর ডাক দিয়া কয় আবু বকর বেলালকে খরিদ করতে যাইয়া যে সমস্ত মুদ্রার প্রয়োজন হয় আমি পয়গম্বরের কাছ থেকে কিছু মুদ্রা নিয়া বেলালকে খরিদ করে আজাদ করে দাও। ও পয়গম্বর এরে আল্লাহর গোলাম দিলের কানটা লাগায় শুনে নাও। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জান, দিলের কানটা লাগায়া শুনো গোমা, আর দিলটাকে একটু নরম করো, দেখো চোখের পানি আসে কিনা, দেখো অন্তরটা নরম হয় কিনা, আমার আল্লাহ তাআলার ভয়, আমার আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকে কিনা দেখো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কই মালিক আয় আল্লাহ, দুনিয়ার সব কষ্ট আমি বেলাল সহ্য করতে রাজি গো পয়গম্বর, কিন্তু হাসরের ময়দানে একটা সেকেন্ডের জন্য আমি বেলাল জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। ও আল্লাহ, দুনিয়ার মানুষরা আমাকে ঘৃণা করে, আমার চেহারা সুন্দর না, আমাকে দেখতে সুন্দর দেখায় না, আমার নাকগুলা বুচা বুচা, ঠোঁটগুলা মোটা মোটা। ও আল্লাহ, আমার জবানের ভিতরে উমাইয়া পেরেক মাইরা আমার জবানটা পর্যন্ত নষ্ট কইরা দিছে রে আল্লাহ। এই জন্য আমি শুদ্ধ কইরা আজানটাও দিতে পারি না। বেলাল যখন আশহাদু আল্লাহ বলতে যায়, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ বলে। বেলাল নবীর মুয়াজ্জিন বেলাল, উমাইয়ার কষ্ট, উমাইয়া জিহ্বার ভিতরে পেরেক মেরে দেয়। বেলাল আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ উচ্চারণ করে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আইসা অভিযোগ, ও পয়গম্বর মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন নিয়োগ করেন, বেলাল শুদ্ধ কইরা সুন্দর করে আজান দিতে পারে না। এবার পয়গম্বর ডাক দিয়া কয় বেলাল, আগামীকালকে তাইকা তুমি আর আজান দেওয়ার প্রয়োজন নাই রে বেলাল, আমি পয়গম্বর আগামীকালকে মসজিদে নববীর ভিতরে নতুন এক মুয়াজ্জিন নিয়োগ প্রাপ্ত করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা
শোনার পর অন্তরটা ভেঙে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলে, ও মালিক, আমি দুনিয়ার কোনো মানুষের আদালতে আমি বিচার দেই নাই, দুনিয়ার কোনো হাই কমান্ডারে আমি বিচার প্রার্থী হই নাই, আমি আপনার কাছে বিচার প্রার্থী হয়ে গেলাম। ও আল্লাহ, আমি আপনার নাম উচ্চারণ করার কারণে উমাইয়া আমার জবানের ভিতরে পেরেক মাইরা আমার জবানটা নষ্ট কইরা দিছে, এই জন্য আমি সুন্দরভাবে আজান উচ্চারণ করতে পারি না, আজান দিতে পারি না। এই জন্য বুঝি আমার মায়ার নবী আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দায়িকা বাদ দিয়া দিল। ও আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করে না, হয়তো আজানের দবনি গুলা পরিবর্তন করে দাও, নতুবা আমি বেলালের জবানটা আপনি ভালো করে দেন, আমি নবীজির মুয়াজ্জিনের খাতা দায়িকার নামটা মুছাইতে চাই না। আমার আল্লাহ ডাক দেয়া কই, বেলাল, টেনশন করার কোনো কারণ নাই, কারণ নাই। আমি আল্লাহ আজানের দবনিও পরিবর্তন করব না, আমি আল্লাহ তোমার জবানটাও ভালো করব না, তবে এই তোমার পুরা জবান দিয়া আমি আল্লাহ তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন তোমাকে স্থায়ীভাবে নিযুক্ত করে দিব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। নতুন মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, ওই দিন আল্লাহ তাআলা পূর্ব আকাশে সূর্য আর উদিত করেন না। পয়গম্বর আজান হয়ে গেল, পয়গম্বর অপেক্ষা করতেছে কখন সুবহ সাদিক হবে আর নামাজের মুসাল্লায় গিয়া দাঁড়াইবে। কিন্তু আজ তো আর সুবহ সাদিক হচ্ছে না, আলো হচ্ছে না, পূর্ব দিগন্তে সূর্য উদয় হচ্ছে না। এবার পয়গম্বর পেরেশানির ভিতরে পড়ে গেলেন। এমত অবস্থায় আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে কই, জিব্রাইল যাও, জলদি করে যাও, আমার পয়গম্বরকে জানায়া দাও আজকে যদি মক্কার জমিনে যদি বেলালের কণ্ঠে যদি ফজরের আজান যদি না হয়, আমি আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য পূর্ব দিগন্তে কিয়ামত পর্যন্ত সূর্য উদয় করব না।